গুড মর্নিং। আমাদের দিনরাত্রির আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। আশা করি সকলে ভালোই আছেন। ঘুম থেকে উঠেই চলে এসেছি কিচেনে। এখন জিরে মৌরি আর জোয়ান দিয়ে একটু জল ফুটিয়ে নিয়ে খেয়ে নেব এই গরম জলটা, তারপরে ওয়ার্কআউট শুরু করব। আজকে ছাদে যাব, কিছু পায়ের ব্যায়াম করব। এটা হচ্ছে কাফ মাসেলের জন্য। এরপরে এই জাম্প করে আর কিছু স্কটও মারব। সেগুলো সব কমপ্লিট করে নিচে যাব। নিচে গিয়ে কয়েকটা আসন করে তারপরে স্নানে। কলেজ আছে, আজকেও 9:40 ট্রেন। পরীক্ষা আছে কিন্তু আমার ডিউটি নেই। আজকে গিয়ে অফিসের ওই কাজগুলো করতে হবে। কালকে কমপ্লিট করতে পারিনি সম্পূর্ণটা, আজকে চেষ্টা করব ফাইলটা পুরো কমপ্লিট করে ফেলতে। এই যে আসনটা দেখছেন এটা হচ্ছে হল আসন। হল আসন আমার ভীষণ ফেভারিট। যতগুলো আসন আছে তার মধ্যে সব থেকে পছন্দের আসন এটা আমার। আর একটা আছে উস্ট্রাসন, ওটাও ভীষণ পছন্দের। এছাড়া পশ্চিমাত্তা আসন, আরও অনেক আসন। তবে এই আসনগুলোর ওপরে আমি একটা আপনাদেরকে আলাদা ভিডিও দিয়ে দেব, এর উপকারিতা কী আছে না আছে সেগুলো বিস্তারিত নিয়ে। এই আসন কমপ্লিট প্রায়, এরপর একটু শবাসন করব, করে আমি চলে যাব স্নানে। স্নান সেরে এসে পুজো দেব, পুজো দিয়ে খাবার বানাবো, তারপরে উত্তমকে দিয়ে দেব, দিয়ে দুজনে রেডি হয়ে তারপরে বেরিয়ে যাব। ওকে খাবারটা দিয়ে দিয়েছি, ও এখানে অফিসের কাজ করছে, ওর কাজ কমপ্লিট হয়ে গেলে তারপরে বেরোবো। আমি প্রায় রেডি। চলুন আপনাদেরকে একটা জিনিস দেখাই। আসলে একটা কাটিং নিয়ে এসেছিলাম কলেজ থেকে, অ্যারোহেডেড ইনডোর প্ল্যান্ট। কচু পাতার মতন দেখতে, দুটো পাতা, এই যে বড় দুটো পাতা দেখতে পাচ্ছেন, এই বড় পাতা দুটো ছিল আর এই ছোট পাতা দুটো ছিল না, কিছুই শিকড় ছিল না এর। তারপরে নিয়ে এসে আমি ওই জলের মধ্যে রেখে দেওয়াতে দেখি কি সুন্দর রুট গজিয়ে গেছে। গাছটা দেখে খুব ভালো লাগছিল যে যাক একটা গাছ বেঁচেছে। আসলে এত ভিড় ট্রেনে ফিরি আমরা যে ওই ট্রেনে গাছ নিয়ে আসা খুব মুশকিল। যাই হোক, এই যে দেখছেন এ কিন্তু আমার বান্ধবী, মানে পুচকুটা, ওর নাম গোধূলি। ও কিন্তু ভীষণ ভালো, ও বলে এরা আমার বন্ধু। আসলে ডেলি প্যাসেঞ্জার, ওরা কৃষ্ণনগর নেমে যায়, ওর স্কুল ওখানে, আর আমরা ওই ট্রেনটা থ্রু চলে যাই বেলডাঙা। আজকে ট্রেনটা বেশ ফাঁকা, কি সুন্দর পরিবেশটা দেখলেন, কত কাশফুল। পৌঁছে গেছি বেলডাঙা, এটা আমার কলেজ। এখন যাব বার্সার রুমে। আজকে স্টাফ রুমে বসবো না, সোজা বার্সার রুমে গিয়ে ফাইলের কাজটা শেষ করব। আসলে ওখানেই সমস্ত কম্পিউটার থাকে, যদিও আমি ল্যাপটপেই কাজ করে নিই নিজের। কম্পিউটারগুলো ওই কারেন্ট চলে গেলে এত সমস্যা হয়, এমার্জেন্সি নেই, খুব প্রবলেম হয়। এটা আমাদের কলেজের অ্যাকাউন্ট সেকশন। এটা স্টাফ রুমের পাশেরই রুমটা। বেশিরভাগ কম্পিউটার এখানেই থাকে, অফিসিয়াল যত কাজকর্ম আমরা এখানে বসেই করে নিই। আজকেও মনে হচ্ছে না আমি কমপ্লিট করতে পারবো, অনেক বড় একটা ফাইলের কাজ, 2-4 দিন লাগবে আরও। তো যাই হোক, লাঞ্চের টাইম হয়ে গেছে, এবার যাব খেতে। খেয়ে দিয়ে এসে একটু বসবো, খুব মাথাটা ধরেছে, তারপরে বেরিয়ে যাব বাড়ি। 4টের ট্রেন। আজকে আর বাড়ি যাব না, আজকে যাব মায়ের বাড়ি। মায়ের বাড়িতে আসলে রাধা অষ্টমী তো, মা পুজো করেছে। বাড়িতে আমাদের রাধাকৃষ্ণ আছে, তো নিত্য পুজো দেয় মা, 5 বার ভোগ হয়। মা ভোর 4টেই ওঠেন, অনেক ব্যাপার রয়েছে, আমি সেগুলো আপনাদেরকে অন্য একটা ব্লগে আমি বলবো। মায়ের বাড়ি থেকে চলে এসেছি, মা প্রসাদগুলো আমাকে দিয়ে দিয়েছে প্যাক করে। আমি ওখানে বসে আর খাইনি, আসলে স্নান না করে না ভালো লাগে না, তো আমি নিয়ে চলে এসেছি। এবার স্নান করব, সন্ধ্যা দেব, সন্ধ্যা টন্ধ্যা দিয়ে তারপরে প্রসাদ খাবো। আজকে মা অনেক কিছু দিয়েছে দেখলাম প্রসাদে, পোলাও, তার সাথে আছে 2 রকমের তরকারি, একটা ভুট্টার নিরামিষ তরকারি আছে, ওটা অন্য রকমের, সেই বড় ভুট্টা যেটা আমরা পুড়িয়ে খাই সেই ভুট্টারই তরকারি। আর সাথে আছে গাটি কচুর তরকারি, আর তালের বড়া, পাটিসাপটা পিঠে, নাড়ু, মোয়া, কেক, অনেক কিছু। মা চকলেট কেক বানিয়েছে। যে কেকটা মা বানিয়েছিল তার রেসিপি আমার কাছ থেকে নিয়েছিল। আপনাদেরকে একদিন ওই রেসিপিটা আমি শেয়ার করব। খুব কম উপকরণে খুব সুন্দর কেক হয়।
আর এই যে দেখছেন এখন এই থালাটা, এত মিষ্টি আমি খাই না, এটা উত্তমের থালা। যাই হোক, আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আজ আসি,